নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক আজকের দিনটা, শুভ হোক। আজকের দিনটা তো একটা বিশেষ দিন, জামাইদের পক্ষে বিশেষ দিন, কন্যাদের পক্ষে বিশেষ দিন এবং নিশ্চয়ই শ্বশুর শাশুড়িদের পক্ষেও বিশেষ দিন। তার কারণ আজকে তো জামাই ষষ্ঠী। আজকের দিনে জামাই, এমনকি আমার মতন যে বৃদ্ধ জামাই, সেও আজকে একটা নেমন্তন্ন পেয়েছে। সে নেমন্তন্নের কথা না হয় কথা প্রসঙ্গে উঠে পড়বে আজকে, কিন্তু আজকের দিনে জামাইরা খুব আনন্দের সঙ্গে শ্বশুর বাড়িতে যান, সেখানে আদর যত্ন ইত্যাদি ইত্যাদি ভোগ করুন। কন্যারাও তার বাবা মাকে দেখে খুব খুশি হন, বাবা মাও কন্যা এবং জামাতা তো সন্তানই, তাকে দেখে খুশি হন। সবটা মিলিয়ে খুব একটা আনন্দের মুহূর্ত ঘরে ঘরে তৈরি হয়ে উঠুক, এই কামনা করব। জামাই ষষ্ঠীর বাইরে আজকে মহাযোগী মহামহোপাধ্যায় শ্রী গোপীনাথ কবিরাজ মহাশয়ের তিরোভাব দিবস। 1976 খ্রিস্টাব্দে এই পণ্ডিত মানুষটি প্রয়াত হয়েছিলেন। আর আজকে বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইপো মাধবাচার্য গোস্বামী প্রভুর আবির্ভাব তিথি। এবারে বলি বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 29শে জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 12ই জুন 2024, বুধবার, ষষ্ঠী। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় বিকেল 6:19, নাকি সন্ধে বলবো। নক্ষত্র মঘা। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 2:48 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। পুরাণ চিরন্তনে না, পুরাণ চিরন্তনে সমুদ্র মন্থনের কথা নয়। আজকের দিনটা অন্তত পুরাণ চিরন্তনে আমরা একটা লোকায়ত পুরাণের গল্প বলবো এবং আমরা বলবো জামাই ষষ্ঠীর কথা। আজকের সকালটা পুরাণের কথাটা জামাই ষষ্ঠীকে নিয়েই হোক। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে যে কাহিনীটি শোনাচ্ছিলাম আপনাদের, স্বামী বিবেকানন্দের লেখা একটি কাহিনী, কিন্তু আমাদের সকলেরই পরিচিত বালগোপালের কাহিনী। সেই বালগোপালের যে কাহিনী, সেইটা শেষ করব আজকে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে গল্প প্রায় শেষ হয়ে এসেছে। তারপর কথামৃত থেকে পাঠ, অতঃপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি আজকে জামাই ষষ্ঠীর কথা নিয়ে। জামাই ষষ্ঠীর কথা বলবার জন্য ফিরে এসেছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু জামাই ষষ্ঠীর কথা তো সকলে জানেন, মানে যে কথাগুলো সচরাচর আমাদের মনে থাকে না, সেই রকম দু একটা কথা আপনাদের শোনাতে পারি। কিন্তু আজকে তাহলে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, এই দিনটাই হচ্ছে জামাই ষষ্ঠী। তো এই জামাই ষষ্ঠীর একটা ইতিহাস আছে এবং নিয়মটা হচ্ছে, মানে সাধারণভাবে পুরনো কালের নিয়ম, এখনকার নিয়ম তো বলা বাহুল্য, সেটা নয়। সেটা হচ্ছে যে মেয়ের যতদিন না পর্যন্ত সন্তান হয় ততদিন পর্যন্ত সেই মেয়ের বাবা বা মা কুটুম বাড়িতে প্রবেশ করবেন না। কুটুম বাড়ি বলা হতো আমাদের ছোটবেলায়, এখন কুটুম বাড়ি কথাটা উঠেই গেছে প্রায়, কুটুম্ব থেকে কুটুম। মানে আমি আমার মেয়ের যতদিন না পর্যন্ত সন্তান হয় ততদিন পর্যন্ত আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে যাব না। তো সন্তান যদি না হয়, বিলম্বিত হয়, তাহলে কি হবে? তাহলে তো দীর্ঘদিন ধরে মেয়েকে না দেখে থাকতে হবে, তা এটা তো মায়ের পক্ষে খুব একটা কষ্টের ব্যাপার। তো সেক্ষেত্রে এই মেয়েকে কি করে দেখব? সেজন্য ঠিক করা হলো যে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী, সেটা হচ্ছে জামাই ষষ্ঠী।
সেখানে মেয়ে জামাইকে নেমন্তন্ন করে সমাদর করা হবে, কন্যার মুখ দর্শন করা যাবে, আর সেই সঙ্গে মা ষষ্ঠীর পুজো করে তাকে খুশি করা যাবে যাতে মেয়ে তাড়াতাড়ি সন্তানবতী হতে পারে বা পুত্র মুখ দর্শন করতে পারে। এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। 2 নম্বর সেটা হচ্ছে যে জামাই তো আসলে ছেলে, অর্থাৎ আমি জামাইকে ডাকলাম, মেয়েকে ডাকলাম, আমার ছেলে জামাই এবং আমার মেয়ে, তাদের দুজনকে ডাকলাম, ডেকে সমাদর করলাম, তাদের সঙ্গে একটা দিন কাটালাম। এই রকমের একটা মনোভাব, এই রকমের একটা ভাবনা এর পেছনে কাজ করে গেছে। তো এই হলো জামাই ষষ্ঠীর ব্যাপার। আমি একটা গল্প বলি আপনাদের। এক পরিবারে 2টি বউ, তা 2 বউয়ের মধ্যে ছোট বউ বেশ লোভী। হ্যাঁ, ওই বাড়িতে যখন ভালো ভালো খাবার দাবার রান্না বান্না ইত্যাদি ইত্যাদি হচ্ছে, তখন ছোট বউ লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত। তো খেয়ে নিলে তো বাড়ির বড়রা বলতেন যে কি হলো, খাবার ছিল, কোথায় গেল, কি ব্যাপার, কি 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 করে চলে গেল, এই তো খাবার রেখেছিলুম, এই তো দুধ রেখেছিলুম, এই তো মাছ রেখেছিলুম, এরকম সব বড় বউ বলছে বা অন্যরা বলছে। তখন ছোট বউ বলতো যে ওই বেড়ালে খেয়ে নিয়েছে, ওই বেড়ালে খেয়ে নিয়েছে। আর মুশকিলটা হচ্ছে বেড়াল তো হচ্ছে মা ষষ্ঠীর বাহন। তো আমার বাহন বেড়াল, তার নামে যদি এইরকম অপবাদ দেওয়া হয় তাহলে মা ষষ্ঠীর তো রাগ হবারই কথা। এবং দেবীর রাগ হলে কি হতে পারে সেও তো আপনারা আন্দাজ করতে পারেন। সেই আন্দাজের জায়গা থেকে শুরু করব আমাদের এই পুরাণ চিরন্তনের লোকপুরাণের গল্পের বাকি অংশ 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি। এর গান শুনে নি। যেটা হয়েছে বলে আমরা আন্দাজ করতে পারি, সত্যি সত্যি কি হয়েছে বা আদৌ এই সমস্ত হয়েছে কিনা সেটা তো পরের কথা। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে জামাই ষষ্ঠীর পেছনের যে গল্প, সেই গল্প শুনছেন আপনারা। তো সেখানে ধরা যাক বেড়ালের নামে দোষ পড়ে, আর বেড়ালের তো বোধ বুদ্ধি আছে, প্রাণ আছে, সবই আছে, মানে আমাদের লোককাহিনীতে তো তা থাকবেই। তো বেড়াল গিয়ে মা ষষ্ঠীকে বলেছে যে মা আমার নামে এই সমস্ত উল্টো পাল্টা কথা বলছে, তুমি দেখো। তো দেবী খুব রেগে গেছে, রেগে গিয়ে ওই যে ছোট বউয়ের কি ছেলে ছিল তাকে মেরে ফেলেছে, তার প্রাণ কেড়ে নিয়েছে। তো সেই ছোট বউয়ের তো খুব কষ্ট, ভেঙে পড়েছে, খুব কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করছে। তো সেই কান্না দেখে মা ষষ্ঠীর দয়া হয়েছে। মা ষষ্ঠী খুব বুড়ি একজন করতে 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 সেই ছোট বউয়ের কাছে গেছে, গিয়ে বলেছে যে তুই যে এইরকম করে নিজে খেয়ে নিয়ে সেই দোষটা আমার বাহন বেড়ালের ওপরে দিচ্ছে, সেটা কি ভালো করছে? তো ছোট বউ তখন বুঝতে পেরেছে ঠিকই তো, আমি বেড়ালের নামে দোষ দিয়েছি, বেড়াল কথা বলতে পারে না, বেড়ালের নামে দোষ দিলে সেইটা কেউ আর প্রমাণ করতে পারবে না যে না বেড়াল খায়নি, এরকম কোনো প্রমাণ করতে পারবে না। ফলে ছোট বউ নিজের ভুলের জন্য ক্ষমা চাইল, দেবী ষষ্ঠী তার সন্তানকে ফিরিয়ে দিল। তো এই ঘটনাটা জানতে পেরে শ্বশুর বাড়ির লোকজন খুব রেগে মেগে গিয়ে তাকে তার বাবার বাড়িতে যেতে বাধা দেয়। তো ষষ্ঠী পুজোর দিন তাদের মেয়েকে দেখতে আগ্রহী বাবা মা তাদের জামাই আর মেয়েকে নিজেদের বাড়িতে নেমন্তন্ন করেছিল। সেই থেকে দিনটা জামাই ষষ্ঠী নামে পরিচিত। মানে জামাই ষষ্ঠী মানে হচ্ছে যে মাঝখানে বিচ্ছেদ হয়েছিল, সেই বিচ্ছেদটা দূর হয়ে গেল, এবার আবার একটা পুনর্মিলনের দিন। তো এই দিনটা আসলে শাশুড়ি ষষ্ঠী দেবীকে খুশি করবার জন্য ষষ্ঠী পুজো করেন এবং মেয়ে জামাইয়ের ভালো হোক, সমৃদ্ধি হোক, এই সমস্ত প্রার্থনা করেন। দুর্দান্ত ভোজ খাওয়ানো হয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। খুব ছোট্ট করে বলি, আমার তো শ্বশুরমশাই এবং শাশুড়ি মা দুজনেই প্রয়াত হয়েছেন, ফলে দীর্ঘদিন আমি জামাই ষষ্ঠীর থেকে বঞ্চিত ছিলাম। সেই যে আনন্দ, সেটা বড় বড় আনন্দ। মানে সবচেয়ে যেটা আনন্দের বিষয় সেটা আপনাদের বলেই ফেলি, আমার সামনে প্রচুর খাবার দাবার, আমি একটু পেটুক লোক, প্রচুর খাবার দাবার দিয়ে শাশুড়ি মা আমাকে হাওয়া করতেন। হ্যাঁ, মানে 2-3 বার পাখার বাতাস করা, রিচুয়ালের মতন। আর আমি বলতাম না 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 না, পুরো খাবার সময়টা হাওয়া করতে হবে, না না ওরকম করলে জামাই রেগে যাবে, এইসব ফক্কুড়ি হতো আর কি।
তো এবারে আমার স্ত্রীর এক দাদা, তিনি ভারী ভালো মানুষ, তিনি আবার নিয়মিত শরণাগত শোনেন, তিনি আমাকে নেমন্তন্ন করেছেন আমাদের দুজনকে খাওয়াবেন বলে। এটা বহুদিন পরে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন পেয়ে আমি খুবই আহ্লাদিত। যাই হোক, এই সব কথা বলে, জামাই ষষ্ঠীর কথা বলে এবং নিজের ব্যক্তিগত কথাও বলে শেষ করলাম আজকের পুরাণ চিরন্তন। এরপর একটু গান শুনি, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বালগোপালের কাহিনী। বালগোপালের কাহিনী স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। অবশেষে তিনি স্থির করলেন, যা চিরদিন করে এসেছেন জীবনের সদ্যাবস্থায় আজও তাই করবেন। রাখাল রূপী শ্রীকৃষ্ণের উপর নির্ভর করবেন, তার কাছেই চাইবেন যদি কিছু প্রয়োজন হয়। সুতরাং ছেলেকে বললেন সে যেন তার বোনের রাখাল দাদার কাছে গুরুমশাইয়ের জন্য কিছু চেয়ে নেয়। পরদিন বোনের মধ্যে রাখাল দাদার সঙ্গে যথা নিয়মে গোপালের দেখা হলো। দুজনে কিছুক্ষণ খেলাধুলোও করলো। তারপর বিদায় নেবার কালে গোপাল তার দুঃখের কথা জানালো রাখাল দাদাকে, অনুরোধ করলো গুরুমশাইকে দেবার মতো কিছু উপহার সে যেন তাকে দেয়। রাখাল বলল, ভাই গোপাল, আমি সামান্য বনের রাখাল, মাঠে মাঠে গরু চড়াই, আমার তো টাকা পয়সা নেই ভাই। তবে তোমার রাখাল দাদার উপহার স্বরূপ এই ছোট ক্ষীরের বাটিটি তুমি নাও, এইটি তোমার গুরুমশাইকে উপহার দিও। গোপালের তখন আনন্দ আর ধরে না। একে তো গুরুমশাইয়ের জন্য কিছু উপহার হাতে পেয়েই সে খুশি, তার উপর সেই উপহার এসেছে রাখাল দাদার কাছ থেকে। অতি দ্রুত সে পাঠশালায় চলে গেল। পাঠশালার অন্যান্য ছাত্রেরা তখন সার দিয়ে দাঁড়িয়ে এক এক করে গুরুমশাইয়ের হাতে তাদের উপহার তুলে দিচ্ছে। গোপালও কম্পিত বক্ষে সবার পিছনে গিয়ে দাঁড়ালো। ভিন্ন ভিন্ন ছাত্রের হাতে ভিন্ন ভিন্ন ধরনের ভালো ভালো উপহার ছিল। সুতরাং পিতৃহীন দরিদ্র বালকের তুচ্ছ উপহারের দিকে কেউ তাকিয়েও দেখল না। সে তাচ্ছিল্যে গোপাল যেন দমে গেল, দুঃখে তার চোখে জল এলো। অবশেষে হঠাৎ গুরুমশাইয়ের চোখ পড়ল তার দিকে। তিনি তখন তার হাত থেকে ক্ষীরের পাত্রটি নিয়ে অন্য একটি বৃহৎ পাত্রে ঢেলে দিলেন। কিন্তু এ কি, মুহূর্তে সে শূন্য পাত্র আবার ক্ষীরে পূর্ণ হয়ে গেল। আবার ঢাললেন, আবারও পূর্ণ হলো। এমনি যতবার তিনি ঢালেন ততবারই পাত্রটি মুহূর্তে ভরে ওঠে। উপস্থিত সকলে তো একেবারে স্তম্ভিত। গুরুমশাই তখন দুহাতে গোপালকে কোলে তুলে নিলেন, বললেন, এ পাত্র তুই কোথায় পেলি বাবা? গোপাল তখন পণ্ডিত মশাইয়ের কাছে তার বোনের রাখাল দাদার কাহিনী আনুপূর্বিক বর্ণনা করলো। কেমন করে সে তাকে প্রতিদিন ডাকে এবং সাড়া পায়, কেমন করে প্রতিদিন দুজনে তারা খেলা করে, এবং কেমন করে ওই ক্ষীরের ছোট্ট পাত্রটিও রাখাল দাদার হাত থেকেই সে পেয়েছে। সব শুনে গুরুমশাই তখনই তার সঙ্গে বনে গিয়ে সেই অদ্ভুত রাখাল বালককে দেখতে চাইলেন এবং গোপালও মহানন্দে তাকে নিয়ে চলল। বনস্থলীতে গিয়ে অন্য দিনের মতো আজও সে তার দাদাকে ডাকলো, কিন্তু সেদিন কোনো উত্তর শোনা গেল না। গোপাল বারবার ডাকতে লাগলো, তবু কোনো জবাব এলো না। তখন অতি করুণ স্বরে গোপাল বলল, রাখাল দাদা, আজ তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না? তুমি উত্তর না দিলে এরা যে মনে করবেন আমি মিথ্যে কথা বলছি। তখন অতি দূর বনপ্রদেশ থেকে একটি স্বর ভেসে এলো, এক অশরীরী শব্দ। কে যেন বলছে, ভাই, তোমার আর তোমার মায়ের ভক্তি বিশ্বাসের টানেই আমি তোমার কাছে যাই, কিন্তু তোমার গুরুমশায়ের এখন অনেক দেরি, তাকে বলো সে কথা। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বালগোপালের কাহিনী। এরপর গান, গানের পর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার কথামৃত থেকে পাঠ করছি আমি, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের নানান কথা বলছি, নানান উপদেশের কথা, তার নানান আচার আচরণের কথা, ভক্ত শিষ্যদের নানান পরামর্শ দিচ্ছেন তিনি। তো এইবারে যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে তাকে পেতে গেলে বীর্য ধারণ করতে হয়। সুখ দেবাদি ঊর্ধ্ব রেতা, এদের রেতপাত কখনো হয় নাই। বীর্য ধারণ করা, সংযম, শারীরিক সংযম, এইটা সাধন ভজনের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।
এবং সেই কারণেই যে স্ত্রী সঙ্গ বর্জন করতে বলা হয় বা স্ত্রী সংসর্গ বর্জন করতে বলা হয়, তার পেছনে এই কারণটা আছে যে অর্থাৎ তোমার ভেতরের যে বীর্য, সেই বীর্য যাতে স্খলিত না হয়ে পড়ে তার জন্য চেষ্টা করা। তো একটা আছে ঊর্ধ্বরেতা যাদের বলে, তাদের রেতপাত কখনো ঘটেনি, এই রকম কিছু মানুষ থাকতে পারেন। আর এক আছে ধৈর্য রেতা, আগে রেতপাত হয়েছে কিন্তু তারপর বীর্য ধারণ, এবং 12 বছর ধরে ধৈর্য রেতা হলে, 12 বছর ধরে যদি বীর্য ধারণ করে থাকেন কেউ, তাহলে ভেতরে এক বিশেষ শক্তি জন্মায়, ভেতরে একটা নতুন নাড়ি হয়, তার নাম মেধা নাড়ি। সে নাড়ি হলে সব স্মরণে থাকে, সব জানতে পারে। আমি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কিছু জানি না, আমি জানি না, মানে সেটা আমার অজ্ঞতা, কিন্তু এই রকম কথা ঠাকুর বলছেন। ঠাকুর তো নিশ্চয়ই, ঠাকুর যে খুব শাস্ত্র পড়েছেন এমনটা নয়, কিন্তু ঠাকুরের যেটা ছিল আমার নিজের মনে হয়, ঠাকুরের একটা, আমরা খুব চলিত কথায় যাকে বলি কাণ্ডজ্ঞান, ঠাকুরের ক্ষেত্রে সেটা অসম্ভব একটা ওই মেধা, অসম্ভব একটা মেধা। চারপাশের পৃথিবী, এই যে তিনি যে উপমাগুলো ব্যবহার করছেন সেইগুলো তো খুব লৌকিক উপমা, সেইগুলো তো এই চারপাশের যে পৃথিবীতে যা কিছু হয়, সংসার জীবনে যা কিছু দেখি আমরা, সেই সমস্ত কিছুর থেকে, গ্রাম্য প্রকৃতির মধ্যে যা কিছু দেখি আমরা, সেই সমস্ত কিছুর মধ্যে থেকে তিনি এই উপমাগুলো গ্রহণ করছেন। তার মানে একজন মানুষ যখন একটা উপমা গ্রহণ করে, তখন এই যে যেটাকে সে উপমা হিসেবে নিচ্ছে সেইটার সম্পর্কে তার একটা সম্যক ছবি তার মনের মধ্যে থাকে, তো তা না হলে তো উপমা হিসেবে সে গ্রহণ করতে পারতো না। ঠাকুরের চারপাশের যে জগৎ জীবন, সেই সমস্ত কিছুর থেকে যে কোনো যা কিছু দেখছেন একেবারে ব্লটিং পেপারের মতো শুষে নিতে পারেন। এবং সেই রকম তিনি যে খুব বেদ বেদান্ত পড়েছেন তা নয়, তার বইপত্র সব তার মনের মধ্যে, কিন্তু ওই কারুর মুখে শুনেছেন, কোনোভাবে শুনেছেন, তার আত্মোপলব্ধির ভেতর থেকে বেরিয়ে এসেছে কতগুলো কথা। সেই কথাগুলো ঠাকুর বলতে পারেন, খুব খুব সহজ করে বলতে পারেন। তো সেইরকম কথাই বলছেন, একেবারে শাস্ত্রের কথা বলছেন। বলছেন যে তুমি যদি খুব 12 বছর ধরে তুমি যদি নিজেকে সংযত করে রেখে দিতে পারো, তাহলে তোমার ভেতরে একটা মেধা নাড়ি তৈরি হবে, যে নাড়ি হলে সবকিছু মনে থাকে, সবকিছু জানতে পারে। এইরকম বীর্যপাতে বলক্ষয় হয়, স্বপ্নদোষে যা বেরিয়ে যায় তাতে দোষ নেই, ও ভাতের গুণে হয়, ওসব বেরিয়ে গিয়েও যা থাকে তাতেই কাজ হয়। তবু স্ত্রী সঙ্গ করা উচিত নয়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর আরো কথা পড়ে শোনাচ্ছি। শুনছেন শরণাগত, হোক জীবনের সুর বদল, 92.7 বিগ FM এ। ঠাকুর বলছেন যে বীর্যপাতে বলক্ষয় হয়, স্বপ্নদোষে যা বেরিয়ে যায় তাতে দোষ নেই, কিন্তু শেষে যেটা থাকে সেটা খুব রিফাইন হয়ে থাকে। লাহাদের ওখানে গুড়ের নাগরি সব রেখেছিল, নাগরির নিচে একটি একটি ফুটো করে, তবে 1 বছর পরে দেখলো সব দানা বেঁধে রয়েছে, মিছরির মতো। রস যা বেরিয়ে যাবার ফুটো দিয়ে তা বেরিয়ে গেছে। স্ত্রীলোক একেবারে ত্যাগ সন্ন্যাসীর পক্ষে। তোমাদের হয়ে গেছে, তাতে দোষ নেই। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, সাধারণ লোকে তা পারে না। সারে গা মা পা ধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না। সন্ন্যাসীর পক্ষে বীর্যপাত বড়ই খারাপ, তাই তাদের সাবধানে থাকতে হয়, স্ত্রীরূপ দর্শন যাতে না হয়। ভক্ত স্ত্রীলোক হলেও সেখান থেকে সরে যাবে। স্ত্রীরূপ দেখাও খারাপ, জাগ্রত অবস্থায় না হয়, স্বপ্নে বীর্যপাত হয়। সন্ন্যাসী জিতেন্দ্রীয় হলেও লোকশিক্ষার জন্য মেয়েদের সঙ্গে আলাপ করবে না, ভক্ত স্ত্রীলোক হলেও বেশিক্ষণ আলাপ করবে না। সন্ন্যাসীর হচ্ছে নির্জলা একাদশী, আর 2 রকম একাদশী আছে, ফলমূল খেয়ে আর লুচি ছক্কা খেয়ে। সবাইকার হাসি। লুচি ছক্কার সঙ্গে হলো 2খানা রুটি দুধে ভিজছে। তোমরা নির্জলা একাদশী পারবে না।
এই যে কথাগুলো ঠাকুর বলছেন, খানিকটা মজা করে বলছেন, খানিকটা সহজ উপমা দিয়ে বলছেন, খানিকটা একাদশীর কথা বলে বলছেন, কিন্তু এই কথাগুলোর ভেতরে কোথাও একটা সত্য আছে। সেই সত্যটা আমার নিজের যেটা মনে হয়, আমার শরীরের সঙ্গে আমার মনের তো একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এখন স্ত্রীলোককে নিয়ে আমি স্ত্রীলোক হচ্ছেন না, আমি কোনো অবস্থাতে এ কথা মনে করতে পারবো না যে নারী নরকের দ্বার, না না পারবো না, কিছুতেই পারবো না। এটা এটা বলে রাখা যাক। নারীও সাধিকা হতে পারেন, তার অজস্র উদাহরণ রয়েছে আমাদের দেশে এবং বিদেশেও, এটা নিয়েও কোনো সংশয় নেই। কিন্তু এটা তো ঘটনা, নারীর কাছে পুরুষ এবং পুরুষের কাছে নারী, জাগতিকতা বা প্রকৃতি, যে প্রকৃতি আমার প্রবৃত্তিকে জাগ্রত করে তুলতে পারে, সেই প্রকৃতির প্রতিনিধি। এটা কেবলমাত্র নারীর ক্ষেত্রে প্রযোজ্য এমনটা নয়, পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য নারীর দিক থেকে। প্রকৃতি অর্থাৎ সে তার দাবি মেটাবার জন্য নানান রকম চেষ্টা করবেই। সেই প্রকৃতির একটা দাবি হচ্ছে যে বংশধারা যাতে বজায় থাকে, যাতে সন্তান জন্ম পরপর পরপর চলতে থাকে, তার জন্য রেতপ্পাত দরকার। সেই রেতপ্পাতকে যদি আমি আটকে রাখতে পারি, তাহলে কোথাও আমি হয়তো আমার ভেতরে এমন একটা শক্তি অর্জন করতে পারবো, যে শক্তিটা খুব তীব্র শক্তি, সাংঘাতিক শক্তি। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আপনাদের সৌমিত্র বসু, আপনাদের ঘুম ভাঙিয়ে দিয়েছি অনেকক্ষণ। এখন শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম-এ এই শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কি বলছেন? বলছেন, কৃষ্ণ কিশোরকে দেখলাম একাদশীতে লুচি ছক্কা খেলে। আমি হৃদুকে বললাম, হৃদু, আমার কৃষ্ণ কিশোরের একাদশী করতে ইচ্ছে হচ্ছে, তাই একদিন করলাম, খুব পেট ভরে খেলাম, তারপর দিন আর কিছু খেতে পারলাম না। এই যে ঠাকুর 3 রকমের একাদশীর কথা বলছিলেন, একটা হচ্ছে নির্জলা একাদশী, আর একটা ফলমূল খেয়ে একাদশী। ফলমূল খেয়ে কোনো মতে সেই দিনটা পার করে দেওয়া, খিদেটাকে পার করে দেওয়া। আর একটা লুচি ছক্কা খেয়ে একাদশী। তা কৃষ্ণ কিশোর এরকম লুচি ছক্কা খেয়ে একাদশী করছে, আমিও করলাম একদিন। ঠাকুরের এই একটা অদ্ভুত ব্যাপার আছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন, যে আমি এইটা, এর বাইরে আমি যাব না, এইরকম কোনো ব্যাপার নেই। কিন্তু নানান রকম পরখ করে দেখেছেন, নানান ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবার চেষ্টা করেছেন। তো যাই হোক, কয়েকটি ভক্ত পঞ্চবটিতে হঠযোগীকে দেখতে গিয়েছিলেন, তারা ফিরলেন। তো শ্রীরামকৃষ্ণ তাদের বলছেন যে, কেমন গো, কিরকম দেখলে? তোমাদের গজ দিয়ে তো মাপলে? যে ওই যে হঠযোগী তো কিছু টাকা পয়সা চেয়েছেন, যে মাসে 25 টাকা লাগবে তার, আফিম টাফিম খান। তো অনেকে দেখতে গিয়েছিলেন সেই হঠযোগীকে যে কিরকম। তো দেখা গেল যে কারোরই খুব একটা পছন্দ হয়নি, কেউই টাকা দিতে রাজি নয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধুকে টাকা দিতে হলেই তাকে আর ভালো লাগে না। তো রাজেন্দ্র মিত্র 800 টাকা মাইনে তার, প্রয়াগে কুম্ভ মেলা দেখে এসেছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেমন গো, মেলায় কেমন সব সাধু দেখলে? তো রাজেন্দ্র বলল, কই তেমন সাধু দেখতে পেলাম না, একজনকে দেখলাম বটে, কিন্তু তিনিও টাকা নেন। আমি ভাবি যে সাধুদের কেউ টাকা পয়সা দেবে না তো খাবে কি করে? এখানে পেলা দিতে হয় না, তাই সকলে আসে। আমি ভাবি, আহা, ওরা টাকা বড় ভালোবাসে, তাই নিয়েই থাকুক। এইটা একটা খুব মূল কথা, যে সাধুদের যদি টাকা পয়সা না দেওয়া হয়, তাহলে তাদের তো একটা জাগতিক জীবন আছে, তাদের তো একটা প্রাকৃতিক জীবন আছে, তারা খাবে কি করে? গৃহস্থের কাজ। এটা একবারে আমাদের সেই চতুরাশ্রম নিয়ে যখন কথা বলেছিলাম, মনে করে দেখুন, তখনও বলেছিলাম যে এইটা কিন্তু একটা আমাদের যে সংস্কার তার মধ্যে পড়ে, যে ব্রাহ্মণ পণ্ডিতদের, রাজা এবং অন্যান্য মানুষ যারা সম্পন্ন মানুষ, তারা অর্থ দিয়ে সাহায্য করবেন যাতে তারা জীবন ধারণ করতে পারেন। তো সাধুদেরও তো অর্থ দিয়ে সাহায্য করা উচিত, কিন্তু আমাদের একটা ধারণা আছে যে এই টাকা পয়সা ব্যাপারটার সঙ্গে সাধুদের সম্পর্ক হওয়ার কথা নয়, উচিত নয়। ঠাকুর এইটাকে ঠাট্টা করে বলছেন আর কি। আজকের মতো তাহলে শেষ হলো কথামৃত থেকে পাঠ
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরপর চিঠিপত্র। চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটি লিখেছেন সুনীলাশ্রী সাঁতরা। পড়ে শোনাই সেই চিঠি। চারিপাশের অন্ধকার জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে এক অভিজ্ঞতার ঝাঁপি। এই অভিজ্ঞতা কখনো হাসি কান্না, সহজ কঠিন, সফল বিফল হয়ে থাকে। এই তো সেদিন রিক্সা করে রাস্তা দিয়ে আসছিলাম, নামার সময় হঠাৎ পাটা মচকে গিয়ে আছাড় খেলাম। রিক্সা চালক ভাই এসে পায়ে মেসেজ করে আমায় বাড়ির উপরে তুলে দিয়ে গেল। তাকে আমি চিনি না, কিন্তু তার সেবা আমি ভুলতে পারলাম না তার অতি স্নেহের দিদি ডাকটা। আজ চারপাশ অন্ধকার, তবুও ভালো মানুষ আছেন। আজ সৌমিত্র দাদার দেওয়া বিষয় লিখতে গিয়ে রেডিওর মাধ্যমে আমি রিক্সা চালক ভাইকে অনেক আন্তরিক শুভেচ্ছা জানালাম। ভালো থেকো ভাই। আমাদের বাড়িতে একজন কাজের সহায়ক হিসেবে আসে। একদিন আমি বাড়িতে 25,000 টাকা ফেলে দোকানে চলে যাই। আমি যখন বাড়িতে এলাম তখন ওই দিদি আমায় টাকাটা ফেরত দেয়। দিদির মতো সম্মান করি। মানুষ ভালো কাজ করলেও জীবনের সঠিক লক্ষ্য বা আদর্শ না থাকলে সবই ব্যর্থ হয়ে যাবে। এই ভাবনাকে চালু রাখতে হবে। দাদা, আপনাকে সশ্রদ্ধ প্রণাম দিলাম। ভালো থাকুন। 92.7 বিগ এফএম মনে দিল আলোর পরশ। সকলের জন্যই রইল আন্তরিক ভালোবাসা। স্বামীজি বলেছেন, বিজ্ঞান দিয়ে বাহিরের প্রকৃতিকে জয় করা যায়, ধর্ম দিয়ে অন্তরকে জয় করা যায়। সুনীলাশ্রী সাঁতরা, হাওড়া। হ্যাঁ, এই যে দেখুন, সত্যি সত্যি একজন মানুষ যদি রিক্সা থেকে পড়ে যান, একজন মোটামুটি মাঝবয়সী মানুষ, মহিলা, তাকে যিনি রিক্সা চালাচ্ছেন তিনি তক্ষুনি ধরবেন, পায়ে মালিশ করে দেবেন, ঘরে নিয়ে যাবেন, এটাই তো স্বাভাবিক। বা ধরুন এই যে 25,000 টাকা বাড়িতে ফেলে রেখে চলে গেছেন, তো এই যে 25,000 টাকা বাড়িতে ফেলে রেখে চলে গেছেন, সেটা বাড়িতে যিনি আছেন, যিনি কাজকর্ম করেন, তিনি বলে দেবেন যে হ্যাঁ আপনি না এটা ফেলে গিয়েছিলেন। এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু সেটা আমরা প্রায় আশাই করি না। আমাদের প্রায় মনে হয় যে না 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 না, এটা কি একটা অদ্ভুত ব্যাপার হলো, এরকমটা তো হওয়ার কথা ছিল না। এইটাই হচ্ছে আমাদের এই যে সংশয়ময়, অবিশ্বাসময় এই যে জীবন, এই জীবনটা কিন্তু হওয়ার কথা ছিল না আমাদের। আমি এইটুকুই শুধু বলতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। এবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সিঙ্গুরের ডাকাতে কালীর মন্দির, সে মন্দির তৈরির ইতিহাস শুনিয়েছি আপনাদের। ইতিহাস নাকি কিংবদন্তি নাকি দুয়ে মিলে একাকার, তা তো বলতে পারবো না অবশ্য। তবে একথা ঠিক, গল্পটা আমাদের সবাইকার খুব পছন্দ হওয়ার কথা। তার কারণ এ তো শুধু ডাকাতের গল্প নয়, এ তো শুধু মন্দির প্রতিষ্ঠার গল্প নয়, এ হলো জ্যান্ত দুর্গার গল্প। হ্যাঁ, মা শারদামণিকে স্বামী বিবেকানন্দ জ্যান্ত দুর্গা বলেছিলেন, তা তো আমরা সবাই জানি, তাই না? যাক, এইবার তাহলে গল্পের ভুবন ছেড়ে মন্দির দর্শনে যাওয়া যাক। সিঙ্গুর কিভাবে যাবেন? গাড়ি করে যাওয়া যায়, কলকাতা থেকে খুব বেশি দূরে নয়। আপনি যদি সাঁতরাগাছি থেকে ধরি, যদি মোটামুটি ওই তো কত 35 কিলোমিটারের কাছাকাছি হবে খুব বেশি করে ধরলে। সেখান থেকে আরো 2-1 কিলোমিটার গেলেই ডাকাতকালীর মন্দির। ওখান থেকে টোটো আছে। যদি ট্রেনে যেতে চান তবে হাওড়া থেকে উঠতে হবে, ঘন্টাখানেকের মধ্যেই সিঙ্গুর। এইবার তাহলে ডাকাতকালীর মন্দির। যদিও বারবার করে সিঙ্গুরের ডাকাতকালী বাড়ি বলছি, কিন্তু কালীবাড়িটা আসলে পুরুষোত্তমপুরে। মা ডাকাতের হাতে পড়েছিলেন এই পুরুষোত্তমপুর বলে জায়গাটায়, মনে করে দেখুন, বলেছি সে কথা। তো ওই যদি রাস্তা দিয়ে যান, গাড়ি করে যান, তাহলে দেখবেন একটা জায়গায় রাস্তা দুটো ভাগ হয়ে গেছে। একটা রাস্তা সোজা চলে গেছে তারকেশ্বরের দিকে, অন্যটা বাঁ দিকে বাঁক নিয়ে যাচ্ছে পুরুষোত্তমপুর। বেশ, তাহলে সেই পথেই এগিয়ে চলুন।
বেশ খানিকটা যাবার পর আপনার বাঁ হাতে পড়বে একটা মন্দিরের দেউড়ি। এই হলো ডাকাত কালীবাড়ির মন্দির। বেশ বড় একটা দেউড়ি, লোহার বড় গেট, লাল থামের ওপর গেরুয়া রঙের তোরণ, একটা খুব বড় ছবি আঁকা ওপরে। সতীর মৃতদেহ কাঁধে নিয়ে শিব নাচছেন। তরুণের কাছে এসে পৌঁছেছি আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর তরুণ দিয়ে ভেতরে ঢুকবো ডাকাত কালী মন্দির। শুনছেন সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরের কথা 92.7 বিগ এফএম এ। বিগ এফএম 92.7 বিগ এফএম শরণাগত বাইরে দূরে। যেটা বলছিলাম আপনাদের, যে এই যে তরুণের মাথার উপরে যে ছবিটা রয়েছে, সতীকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছেন শিব, না ছবিটা যে শিল্প হিসেবে খুব উৎকৃষ্ট তা নয়, কিন্তু শিবের তাণ্ডব নৃত্যের ছবি মন্দিরে ঢোকার মুখে এটা দেখতে বেশ ভালো লাগে। তো মূল মন্দিরে ঢোকবার মুখে আবার একটা দেউড়ি, এবং একথা শুনে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে যে তার মাথায় মা শারদার একটা ধ্যানস্থ ছবি। আর একটা দেউড়ি আছে অন্যদিকে, সেখানে আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি, বড় ছবি, ভারী সুন্দর কিন্তু মন্দিরটি। লাল রঙের মন্দির, ওই বাংলার আটচালা ধরনের তার গড়ন, সারা গায়ে ছোট 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 করে টেরাকোটার কাজ। তাই তো মন্দিরকে বাইরে থেকে দেখলেন, সবটা মিলিয়ে দেখলেন, বেশ হলো। এইবার এর ভেতরে যাওয়া যাক, মানে মায়ের গর্ভগৃহে যাওয়া যাক। এই যে মন্দিরটা, মায়ের গর্ভগৃহ যে মন্দিরটা, সেটা বেশ উঁচু একটা ভিতের ওপর বসানো। কত উঁচু হবে সেই ভিত বা উঠোন? দেখে শুনে যা মনে হয় কমপক্ষে 8-9 ফুটের মতো উচ্চতায় রয়েছে মন্দিরটি। উঠলাম সেখানে, বেশ চওড়া প্রশস্ত একটা উঠোন। এবার সেখান থেকে গর্ভগৃহের দিকে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা এসে দাঁড়িয়েছি ডাকাত কালীর সামনে। তাকিয়ে প্রথম যে কথাটা মনে হয়, অন্তত আমার মনে হয়েছে, হ্যাঁ, ডাকাত কালী নামটা সার্থক। সত্যি দেবী একেবারে নির্মম ভয়ঙ্করী রূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমাদের সামনে। বিশাল মূর্তি, বিশাল মায়ের দুটি বড় বড় চোখ, মুখের রং কালো, ইনি কৃষ্ণবর্ণা। আর সেই কৃষ্ণবর্ণা দেবীর কালো মুখে, চোখের চারপাশে, গালে, সব জায়গায় লাল রং লাগিয়ে দেওয়া হয়েছে, তাতে মুখটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। যা বলছিলাম, দেবীর ডান হাতে বরাভয়, বাঁ হাতে ধরে আছেন খাড়া, সারা গায়ে ঝুলছে নরমুণ্ডের মালা, পায়ের তলায় সবাসনে শুয়ে আছেন শিব। পেছনের দেওয়ালে আঁকা রয়েছে ডাকিনীদের ছবি, তারাও তো মায়ের সঙ্গে সঙ্গে ঘোরে নাকি। এই হলো ডাকাত কালীর মূর্তি, মাতৃমূর্তি। এই মাতৃমূর্তির কথা বলেই শেষ করলাম আজকে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এইবারে কবিতা দিয়ে শেষ। আমি যে তোমায় জানি সে তো কেউ জানে না, তুমি মোর পানে চাও সে তো কেউ মানে না, মোর মুখে পেলে তোমার আভাস কতজনে করে কত পরিহাস, পাছে সে না পারি সহিতে নানা ছলে তাই ডাকি যে তোমায় কেহ কিছু না রে কহিতে। তোমার পথ যে তুমি চিনায়েছ সে কথা বলি নে কাহারে, সবাই ঘুমালে জনহীন রাতে একা আসি তব দুয়ারে, স্তব্ধ তোমার উদার আলয় বিনাটি বাজাতে মনে করি ভয়, চেয়ে থাকি শুধু নীরবে, চকিতে তোমার ছায়া দেখি যদি ফিরে আসি তবে গরবে। প্রভাত না হতে কখন আবার গৃহকোণ মাঝে আসিয়া বাতায়নে বসি বিউভল বীণা বিজনে বাজাই হাসিয়া, পথ দিয়ে যে বা আসে যে বা যায় সহসা থমকি চমকিয়া চায়, মনে করে তারে ডেকেছি, জানে না তো কেহ কত নাম দিয়ে এক নামখানি ঢেকেছি।
ভোরের গোলাপ সে গানে সহসা সাড়া দেয় ফুলো কাননে, ভোরের তারাটি সে গানে জাগিয়া চেয়ে দেখে মোর আননে। সব সংসার কাছে আসে ঘিরে, প্রিয়জন সুখে ভাসে আঁখি নীরে, হাসি জেগে ওঠে ভবনে। যে নামে যে ছলে বীণাটি বাজাই, সাড়া পাই সারা ভুবনে। নিশীথে নিশীথে বিপুল প্রাসাদে তোমার মহলে মহলে, হাজার হাজার সোনার প্রদীপ জ্বলে অচপল অনলে। মোর দ্বীপে জেলে তাহারি আলোক, পথ দিয়ে আসি হাসে কত লোক, দূরে যেতে হয় পালায়ে। তাই তো সে শিখা ভবন শিখরে পারিনে রাখিতে জ্বালায়ে। বলিনে তো কারে সকালে বিকালে তোমার পথের মাঝেতে, বাঁশি বুকে লয়ে বিনা কাজে আসি বেড়াই ছদ্ম সাজেতে। যাহা মুখে আসে গাই সেই গান, নানা রাগিনীতে দিয়ে নানা তান। এক গান রাখি গোপনে, নানা মুখ পানে আঁখি মেলি চাই, তোমা পানে চাই স্বপনে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।